তো আজকের এই ভিডিওতে আপনাদের এমন একটি জিনিস দেখাবো যা হয়তো আপনারা এখনো পর্যন্ত ইউটিউবে দেখেননি বা এরকম ভিডিও কিন্তু ইউটিউবে এখনো পর্যন্ত আপলোড হয়নি। তো জিনিসটা মূলত কাস্ট সার্টিফিকেট নিয়ে। এখন বর্তমানে কিন্তু কাস্ট সার্টিফিকেট সকলেরই দরকার বা প্রয়োজন। সেক্ষেত্রে এইবার আমাকে অনেকজন প্রশ্ন করেছিল বা কমেন্টে বলেছিল যে দাদা আমার সাবকাস্ট কোনটা, অর্থাৎ যদি আপনার টাইটেল দাস হয় সেক্ষেত্রে তার সাবকাস্ট কোনটা হবে, বা যদি আপনার টাইটেল সেন হয় সেক্ষেত্রে আপনার সাবকাস্ট কোনটা হবে। আপনারা অনেকেই অনলাইন বা অফলাইন কাস্ট সার্টিফিকেট যখন অ্যাপ্লাই করতে যান তখন কিন্তু প্রথমে আসে ক্যাটাগরি, অর্থাৎ এসসি এসটি ওবিসি ক্যাটাগরি। তো সেখান থেকে আপনি যদি ধরুন এসসি সিলেক্ট করলেন, তো এবার এসসি সিলেক্ট করার পর সেই এসসির ক্যাটাগরির মধ্যে কোন জাতি আপনার আছে, অর্থাৎ সাবকাস্ট কোনটা আছে সেটা কিন্তু সিলেক্ট করতে হয়। এবার অনেকের মধ্যে প্রবলেম আছে, অনেকে জানে না বা অনেকে জানে যে আমার সাবকাস্ট কোনটা আছে। তো সেই বিষয়ে কিন্তু বলবো, অর্থাৎ কাস্ট টু সাবকাস্ট কি হবে, অর্থাৎ যদি আপনার টাইটেল সেন থাকে সেক্ষেত্রে আপনার সাবকাস্ট কি হবে, যদি আপনার টাইটেল দাস থাকে সেক্ষেত্রে আপনার সাবকাস্ট কি হবে, যদি আপনার টাইটেল ব্যানার্জি থাকে সেক্ষেত্রে আপনার সাবকাস্ট কি থাকবে। তো এই পুরো লিস্ট কিন্তু আপনি আপনাদের দেখাবো। এটা কিন্তু একটি গভর্নমেন্ট পোর্টাল থেকে নেওয়া, অর্থাৎ সরকারি সংস্থা থেকে নেওয়া। এটা কোনো ডুপ্লিসিটি নেই এবং এটা আমি নিজে তৈরি করিনি, শুধুমাত্র প্রিন্ট আউট বের করেছি আপনাদের দেখানোর জন্য। তো ডিটেলসে কিন্তু দেখাবো টাইটেল অনুযায়ী কোন কাস্টে কে পড়ছে, এবং এটাও দেখাবো। অনেকে আবার এটাও প্রশ্ন করেছে যে দাদা যদি আমরা দাস বা সেন হই বা রাজবংশী হই সেক্ষেত্রে আমাদের ক্যাটাগরি কোনটা সিলেক্ট করব। তো ধরুন আমি বসাক, সেক্ষেত্রে আমরা তন্তুবাই। সেক্ষেত্রে যেরকম আমরা বসাক, হয়তো আমি নাও জানতে পারি যে আমরা তন্তুবাই, সেক্ষেত্রে কিন্তু আমার জানতে হবে যে আমরা বসাক হলে কোন সম্প্রদায়ের মধ্যে পড়বো। তো এসসিতে পড়বো না এসটিতে পড়বো না ওবিসিতে পড়বো। তো সেটাও দেখাবো যে ওবিসিতে কতগুলি ক্যাটাগরি আছে, ওবিসি এতে কতগুলি ক্যাটাগরি আছে, ওবিসি বিতে কতগুলি ক্যাটাগরি আছে, এসসিতে কতগুলি ক্যাটাগরি আছে, এসটিতে কতগুলি ক্যাটাগরি আছে, তার বিস্তারিত কিন্তু এই ভিডিওতে থাকছে। তো আশা করছি পুরো ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। তো চলুন শুরু করি। তো এখানে কিন্তু ফুল লিস্ট আমরা দেখিয়ে দিচ্ছি, অর্থাৎ কাস্ট টু সাবকাস্ট তার ফুল লিস্ট কিভাবে বের করবেন। তো এখানে দেখুন ওয়েস্ট বেঙ্গল দেওয়া আছে, এই যে ওয়েস্ট বেঙ্গল। তো ওয়েস্ট বেঙ্গলের ফুল লিস্ট, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে কতগুলি সম্প্রদায় আছে, কতগুলি সাবকাস্ট আছে, টোটাল আছে 175টা। সেই 175টা সাবকাস্টের তালিকায় কিন্তু এখানে আছে। তো এই যে ফার্স্ট যেটা দেখতে পাচ্ছেন অগরি লেখা আছে, বা এই যে এই লাইনটা প্রথম লাইনটা, সেই প্রথম লাইনটা হলো আপনাদের সম্প্রদায়, অর্থাৎ আপনাদের টাইটেল। ঠিক আছে, প্রথমটা হলো আপনাদের সম্প্রদায়, এবং দ্বিতীয় যে লাইনটা আছে সেটা হলো আপনাদের সাবকাস্ট, যেটা আপনাদের কাস্ট সার্টিফিকেট ফর্মে দিতে হবে। তো এখানে ধরুন আপনার এই যে এই জায়গায় এই যে অগরি যে লেখা আছে, এখানে হয়তো আপনার টাইটেল থাকতে পারে, ধরুন দত্ত লেখা আছে, এখানে আপনার টাইটেল দত্ত। তো সেই দত্ত হিসাবে আপনার সাব টাইটেল অর্থাৎ বা সাবকাস্ট কোনটা হবে, তো এখানে কিন্তু সাবকাস্টটা পেয়ে যাবেন। ধরুন আপনার নাম টাইটেল সেন, তো এটা এখানে সেন চলে আসবে। তো সেন চলে আসার পর এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনার সাবকাস্ট। ঠিক আছে, মানে সেনের মধ্যে আপনার কোন সাবকাস্টে পড়ছেন। তো এখানে হতে পারে আপনার চৌধুরী, সেক্ষেত্রে চৌধুরীতে কোন সাবকাস্ট পড়ছে তার দ্বিতীয় লাইনে পেয়ে যাবেন। এরকম কিন্তু সবগুলো লিস্টই এখানে আছে, অর্থাৎ 175টা টোটাল লিস্ট আছে এখানে পশ্চিমবঙ্গের। এবং চাইলে আপনারা ভারতবর্ষের যে কোনো রাজ্যেরই কিন্তু বা যে কোনো ভারতবর্ষের যে কোনো রাজ্যেরই কিন্তু লিস্ট বের করতে পারেন, অর্থাৎ কাস্ট টু সাবকাস্টের লিস্ট। এবার একটা কথা বলে রাখি, হয়তো অনেকে বলবেন যে আমরা টাইটেল খুঁজে পাচ্ছি না বা নিজেদের সারনেম খুঁজে পাচ্ছি না। তো ধরুন আমার নাম বসাক, ঠিক আছে, তো আমরা আমাদের সম্প্রদায় হলো তাঁতি, সেক্ষেত্রে কিন্তু এখানে তাঁতি লেখা থাকবে। ঠিক আছে, যে আমাদের টাইটেল বলছি যেটাকে বা যেটাকে সম্প্রদায় বলছি, অনেক ক্ষেত্রে আপনার সারনেম পেয়ে যেতে পারেন, হয়তো দত্ত চৌধুরী বা সেন পেয়ে যেতে পারেন, কিন্তু অনেক সময় কিন্তু নাও পেয়ে যেতে পারেন, কারণ টাইটেল বা সারনেম কিন্তু আমাদের নিজেদের তৈরি, কিন্তু সম্প্রদায় কিন্তু একটা সম্প্রদায় আছে যেটা হয়তো আপনারা নিজেদের দাদু বা ঠাকুরদা বা নিজের বাবার কাছ থেকে জানতে পারবেন যে আপনারা কোন সম্প্রদায়ের মধ্যে পড়েন। এবার হতে পারে অনেকে সম্প্রদায় জানে কিন্তু সাবকাস্ট জানে না। তো ধরুন আমরা তাঁতি, সেক্ষেত্রে এখানে তাঁতি লেখা থাকবে। ঠিক আছে, ধরুন আমরা বসাক, সেক্ষেত্রে এখানে বসাক লেখা থাকবে, এবং বসাকের পরে কিন্তু এই যে দ্বিতীয় লাইন যেটা আছে সেখানে কিন্তু আমাদের সাবকাস্টটিও লেখা থাকবে, অর্থাৎ তাঁতি তন্তুবাই। ঠিক আছে, যদি এখানে বসাক লেখা থাকে সেক্ষেত্রে তাঁতি তন্তুবাই লেখা থাকবে। যদি ধরুন এখানে দাস লেখা থাকে সেক্ষেত্রে এখানে কিন্তু দাস কৈবর্ত বা জালিয়া কৈবর্ত বা রাজবংশী এটা লেখা থাকবে। অর্থাৎ এই প্রথম চারটা হলো আপনাদের, মানে প্রথম লাইনটা হলো আপনাদের কাস্ট বা আপনাদের সম্প্রদায়, দ্বিতীয় যে অপশনটা আছে সেটা হলো আপনাদের সাবকাস্ট, যেটা আপনাদের কাস্ট সার্টিফিকেটে দিতে হবে। তো
তো এই ফর্মের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে গিয়ে ডাউনলোড করতে পারবেন এবং বুঝতে পারবেন যে আপনাদের কাস্ট টু সাবকাস্ট কোনটা। যদি আপনাদের টাইটেল দত্ত হয় সেক্ষেত্রে আপনার সাবকাস্ট কোনটা, যদি আপনাদের টাইটেল সেন হয় সেক্ষেত্রে আপনাদের সাবকাস্ট কোনটা, যদি আপনাদের টাইটেল চৌধুরী হয় সেক্ষেত্রে আপনার সাবকাস্ট কোনটা। তো সকলের সুবিধার্থে এই লিস্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে গিয়ে কিন্তু সমস্ত রকম যতগুলো লিস্ট আছে সব কিন্তু ডাউনলোড করতে পারবেন। তো আশা করছি বোঝাতে পেরেছি যে আপনারা কীভাবে দেখবেন যে নিজের টাইটেল অনুযায়ী কাস্ট বা সাবকাস্ট কোনটা হবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।